আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, বলো তোমার এমন কি জিনিস হারিয়ে গিয়েছে, তুমি চারিদিকে কেন খোঁজাখুঁজি করেছো বলো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই রে, আমার এমন কোন জিনিস হারাই নাই, বলে চারিদিকে কেন মাটি আঁচড়াচ্ছো বলো। আব্দুল্লাহ বলে, ভাই আমি 10টা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই। আব্দুল্লাহ বলে, হ্যাঁ ভাই গো, আমি মাটি হাঁচড়াতে ছিলাম, আমি 2 চোখে দেখতে পাই না, আর মনে হয় আমি বেঁচে থাকবো এখানে, হয়তো এখনই মারা যেতে পারি। তোমরা আমাকে কোলে নিয়েছো, অনেক লাত লেগেছে ভাই, তাই আমি দয়া মেহেরবান করে আমি আপনাদের পা দুখানা খোঁজ করেছিলাম, আমি আপনাদের পা ধরে ক্ষমা চাওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আরেকটু বসে, মানুষ ডাহর চলে যাচ্ছে আর ঠান্ডাও খুব লাগছে মানুষকে। এই যে মাটিতে বসে আমি দেখছি অনেকে আসমরা থাকতে থাকতে এভাবে পা তুলে বসছে, তল থেকে বাপজি ঠান্ডা উঠছে খুব। আর কয়েক মিনিট বসে বসে ইনশাল্লাহ আখিরে দোয়া নিয়ে বাড়ি যাবো আমরা ইনশাল্লাহ। যেহেতু আমার পরে আর কেউ নেই, আছে আর নাই তো মনে হয়, আমার পর আর কেউ নেই। এই গ্রামে বাপজি বহু মানুষ আছে, সবাই মেলা তেলাতে বাপজি ঘোরাফেরা করছে, ওখানে কথা আলোচনা গল্প করছে, কিন্তু বছরে একটা দিন জালসা কয়েক ঘন্টা বসে বাপজি সময় আমরা দিতে পারি না। এই যারা আছেন বেশিরভাগ মনে হয় একটু আশপাশের হয়তো পাড়ার হইতে পারে। এই গ্রামের একটা করে লোক এসে বাপজি বসলেই জায়গা পুরো প্যান্ডেল ভর্তি হয়ে যেত। তো যাই হোক বাপজি, আপনারা বসে আছেন একটু দোয়ার আশায়। রাত্রি খুব বেশি, রাত্রি এখন 11টা পার হওয়া মানে বেশ বিরাট রাত্রি ঠান্ডার দিনে। আর সারা রাত্রি জালসা বাপজি এটা ঠিক নয়। আমরা হয়তো অনেকে ভাবে যে লোক থাকুক বা না থাকুক, মাইক বাজলি ভাবে যে বিরাট জালসা হয়ে গেল, কিন্তু না বাপজি, রাত্রি এটা একটা ঘুমের আল্লাহর একটা বড় নিয়ামত। ফজর নামাজ আবার বাপজি আমাদেরকে উঠতে হবে নামাজ পড়ার জন্য। অনেক জায়গায় জালসা, কিছুদিন আগে কান্দিতে একটা পোপার বাজার একদম জালসা করলাম, রাত্রি একদম 9টাতে শেষ জালসা, জোহরের পর থেকে শুরু হয়েছিল। যাহাতে 9টা বাজলো আর উনি বলছে হুজুর দোয়া করে দেন, আর আগে বলেছিলেন যে 9টার যেন 1 মিনিট পার না হয় হুজুর। তো যাই হোক বাপজি, যারা বসে আছেন আর কিছুক্ষণ ধৈর্য ধরে একটু বসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আব্বা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমি মনে হয় আর বাঁচবো না, তাই আমি তোমাদের পা দুখানা ধরে ক্ষমা চাইছি। আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, তার ভাইয়েরা আরো কাঁদতে লাগলেন। ওরা বুঝতে পেরেছে ভাই আব্দুল্লাহ আর বাঁচবে না। আবু তালিব বলল, ভাই আমি প্রথমেই বলেছিলাম যে আব্দুল্লাহকে নিয়ে আসিস নে, বল আব্দুল্লাহ যদি মারা যায় আব্বার কাছে কি জবাব দিবি। ওরা বললো, ভাই এভাবে যে মরিয়া যাবে, অসুস্থ হয়ে পড়বে, তা জানে কি, আর কার কোন জায়গায় মওত আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু মানুষ ধারণা করে, অনেকে মানুষ বাপজি অনুভব করে যে হয়তো লোকটা ওই জায়গায় যে হয়তো আর না আসতেও পারে। হযরতে আব্দুল্লাহ তার ভাইরা বাপজি সান্ত্বনা দিচ্ছে, ভাই কাঁদিস নি। কান্নার রোল বাপজি আরো বেড়ে গেল। বেশ আর একটু রাত্রি হয়েছে, রাত্রি প্রায় মোটামুটি 10টা পার হয়েছে। আব্দুল্লাহর ভাইরা গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। আব্দুল্লাহ এবার আর মাটি হাত ছাড়াচ্ছেন না, এবার হাত দুখানা উঁচু করে বাপজি আকাশের দিকে ধরে আছে। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ
তুমি একবার মাটি হাঁচড়া ছিলে, এবার তুমি আকাশের দিকে কেন হাত দুখানা উঁচু করে ধরে আছো বলাও? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই, ও ভাই আবু তালিব, তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। বলে, হাত দুখানা ধরে তুমি কি করবা বলাও? বলে, ভাই, আমি মৃত্যুর আগে দুটো তোমাকে নসিহত করে যাব, কথা বলে যাব। বলে, ভাই রে, এমন কি কথা বলবে, তাড়াতাড়ি বলো। প্রথম নাম্বার, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আবু তালিব, আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। বলে, হ্যাঁ। বলে, আমার বিবি আমার যদি ইন্তেকাল হয়ে যায়, তুমি কথা দাও আমার বিবি আমিনাকে তুমি দেখাশোনা করবে কিনাও? আবু তালিব বলেছিল, ভাই চিন্তা করো না, আমি তোমার বিবিকে আমি দেখাশোনা করবো, চিন্তা করো না। 2 নাম্বার কি কথা বলবে, তাড়াতাড়ি তুমি বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই, আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমার বিবি আমিনার পেটে 6 মাসের বাচ্চা রয়েছে গো ভাই। যদি বেটার সন্তান যদি হয়, তাহলে ছেলেটার নাম রাখিবা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আর একটা কথা শুনো, সে আমার ছেলেকে তুমি দেখাশোনা করো বাও। আবু তালিব বলে, ভাই চিন্তা করো না, আমি দেখাশোনা করবো, নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ এই কথা বলে ভাবছো রাত্রে বেলায় দুনিয়ার বুক থেকে মাকামে আবওয়া জায়গাটায় তিনি ইন্তেকাল করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ভাইয়ারা বাপজি আরো কান্না শুরু করে দিলেন। সকাল হলে তাকে দাফনের ব্যবস্থা করবে, ওখানে লাশ নিয়ে মক্কা নগরে যেতে পারা যাবে না, অনেকটা দূরের রাস্তা। তাই বাপজি মনে মনে বাপজি তারা রাত্রে বেলা চিন্তা করলো সকালবেলা দাফন করব। কেতাবে লিখেছে আমিনা ওই দিকে বাড়িতে শুয়েছিলেন। মক্কা নগরে যে রাত্রিতে আব্দুল্লাহ ইন্তেকাল করে, ওই রাত্রিবেলায় আমিনা স্বপ্ন দেখছেন। বাবা, আমিনা যেই ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। হযরতে আমিনা আবার স্বপ্ন দেখলেন কিছুক্ষণ পর নিজের শরীরের কাপড়খানা বাপজি ঊর্ধ্বগামী আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা শত চেষ্টা করে কাপড়টা ধরে রাখতে পারলো না। আমিনা বলে, দেখলাম আসমান ভেদ করে কাপড়টা প্রবেশ করলো, চলে গেল। ওই রাত্রিবেলা ঘুমটা ভেঙে গেল আমিনার। শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে বলেছিল, আব্বা আমি রাত্রিবেলা দুটো আশ্চর্য স্বপ্ন দেখেছি। বলে, মা কি স্বপ্ন দেখেছো বললাম? বলে, স্বপ্ন দেখলাম ঘরের চালাটা উড়ে নিয়ে চলে গেল। দ্বিতীয় স্বপ্ন দেখলাম আমার শরীরের পোশাক কানা কাপড়টা আকাশের দিকে উড়ে চলে গেল। আব্দুল মুত্তালিবের 2 চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো। ডাকে দিয়ে বলেছিল, ওগো মা, কাপড়টা ধরে রাখতে পারো নাই? বলে, না, রাখতে পারি নাই, শত শক্তি ব্যয় করলাম, চেষ্টা করে ধরে রাখতে পারিনি। আব্দুল মুত্তালিব কাঁদা আর বলেন, মা তোমার দুটো স্বপ্নের মানে পাওয়া যাচ্ছে একই। আমার মনে হয় আমার ছেলে আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বুঝি আর বেঁচে নাই। আমি না কাঁদতে লাগলে। বলে, মা কাঁদিস না, লোক পাঠিয়ে খোঁজটা নিয়ে আসা হোক। ওই রাতের বেলায় 2 যুবককে মক্কা নগর থেকে পাঠিয়ে দিলেন। তারা ঘোড়ায় চেপে চলে গেলেন। সুজা সকালবেলা দেখছেন সে মাকামে আবওয়ায় লোকে বলা বলি করছে যে বিদেশি লোক ব্যবসা করতে এসে মারা গিয়েছে। দাফন করার জন্য কবর কাটছিল। এরাও দুজনা সহযোগিতা করে
আব্দুল্লাহকে দাফন করে সবাই বাড়ি চলে আসলো। আর ব্যবসা করতে মন চায়, দেখলো আব্দুল্লাহর উটটা খালি। বাড়িতে এসে আমিনা আর বুঝতে আর বাকি থাকলো না যে তার স্বামী আর বেঁচে নাই। উনি কাঁদতে লাগলেন। আব্দুল মুতালিব আব্দুল্লাহর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, মা তুই কাঁদিস না মা, কাঁদিলে তোমার স্বামীর গোর ভালো হবে না, কবর ভালো হবে না। আমাদের কিছু মানুষ আছে, বাপ মরে গেলে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে বসে কাঁদবে, বাপের কথা কেউ যদি তোলে তো অমনি কাঁদতে লাগবে, ও অথচ নামাজ পড়বে না। 2-4 দিন যায়, মানুষ মৃত্যুর পর অনেক লোককে দেখা যায় এমনভাবে টুপিকে টাইট করে কান পর্যন্ত ঢাকবে, ঢাকে জোহরের আজানের 1 ঘন্টা আগে যে মসজিদে বসে থাকবে তসবিহ, কিংবা হয়তো এমনি তসবিহ করছে, বসে আছে। বলে বাপ চলে এসেছে, বলে চাচা আর কিছু ভালো লাগে না, কিছুই লাই, আব্বাকে মাটি দিয়েছি দিয়ে এক দুনিয়ার ভালো লাগছে না। এই দেখা যাবে বাপজি দিন 10 খুব বেশি বেশি হলে 40 দিন যায়, কোথায় টুপি আর কোথায় মসজিদে আগে যে বসা, আর নামাজই পড়তে যায় এরকম অনেক লোক আমরা আছি। বাপজি বাপের ভালোবাসা তখনই হবে যখন আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে কাঁদবেন। হযরতে আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা এভাবে কাঁদলে তোমার স্বামীর কবর ভালো হবে না, কেঁদো না, আল্লাহ তোমার স্বামীকে ভালো রাখো। আমিনা থাকতে লাগলেন। আমিনার পেটে বিশ্ব রসুল বাপজি বড় হতে লাগছে। কিতাবে লিখেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন বাপজি হতে চলল। আরবিতে মাসটা লিখেছে বাপজি রবিউল আউয়াল মাস। আমরা বেশিরভাগ মানুষরা জানি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী জন্ম নিয়েছে, কিন্তু বাপজি 12 তারিখটাই যে গ্যারান্টি এটা নেই। নবীজির জন্ম তারিখ নিয়ে বাপজি মতভেদ রয়েছে, দ্বিমত আছে। কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। কিন্তু বেশিরভাগ ওলামারা, জমহর ওলামা, তারা বাপজি বলেছেন যে 12 তারিখটাই হতে পারে। কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে নবীজির বাপজি কারো দ্বিমত নাই। ইন্তেকাল করেছেন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখে। ইন্তেকাল করেছিলেন সোমবারে সকালবেলায়। নবীজি দুনিয়াতে বাপজি জন্ম নিয়েছিলেন সোমবারের দিন সকালবেলায়। 10 মাস 10 দিন পার হতে চলল। 10 মাস 10 দিন চলছে। রসুলের বাপজি মার পেটে ব্যথা শুরু হয়েছে। উনি কাঁদছেন যে আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে পানি টানে পড়া নিয়ে এসে দিত। আপনাদের ইমাম সাহেবের কাছে অনেকে পানি পড়া নিতে যায় না, অনেক সময় এখনো আছে। ওটা সে সময় তো নিত ইহুদির আলেমদের কাছ থেকে। সঙ্গে সঙ্গে বাবা আমিনা কাঁদছেন। আমার আল্লাহ ডেকে বলেন, হে জান্নাতের 4টে রমণী, এক্ষুনি চলে যাও। বলে কোথায়? বলে জান্নাতি কাউসার পানি, জান্নাতি আতর, মুশকে আম্বার আর জান্নাতি পোশাক কাপড় নিয়ে চলে যাও আব্দুল্লাহর কুঠুরিতে, আমিনার ঘরে। ওখানে গিয়ে তাকে পানিটা পান করে দিয়ে এসো। ওরা 4 জনায় বাপজি প্রবেশ করলো। আমিনা ভয়ে থরথর করে কাঁপছে। হযরতে আমিনা এদের 4 জনা কাউকে চিনে নাও, এসে বলল, বোন এই পানিটা খেয়ে নাও। আমিনা পানি খেলেন আর পেটের ব্যথা সাথে সাথে ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে, বোন তোমাদের পরিচয়টা দাও, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি? বললো বোন পরে বলবো, তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে স্বাগতম জানাতে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চলে আসবেন।
রাতের বেলায় নবী আসবে না দিনের বেলায় আসবে? সেরাতে হালিবিয়া কিতাব দিতে লিখেছে বাবা রাত্রি বেলায়, রাতের ভাষায় দিনকে ডেকে বলে দিন রে তোর চেয়ে আমার দামটা বেড়ে যাবে। বলে কেন বেড়ে যাবে? বলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে, দিনের বেলা আসবে না, রাতের বেলা জন্ম নেবে, তোর চেয়ে আমার মর্যাদা বেড়ে যাবে। দিন বলে এখনো কি নবী জন্ম নিয়েছে? বলে না, নেয়নি, নেবে। বলে রাত তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলে কেন? বলে দিনের বেলা নবীজি আসবে, রাতে দিনে দুজনায় বাপজি দাবি করেছে নবী আসবে। তাই কবি বলেন আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ও বাপজি ভাইরাও, আমার আল্লাহ ডেকে বলেন রাত আর দিন শুনে নাও, আমি এমন টাইম আমার রসুলকে আমি দুনিয়ার বুকে পাঠাবো, এই রাত তুমি দাবি করতে পারবা না রাতের বেলা নবী এসেছে, ওরে দিন তুমি দাবি করতে পারবা না যে দিনের বেলা নবী এসেছে। আমরা যে সময় ফজরের বাপজি মুয়াজ্জিন আজান দেয় বাবা, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, ওই সময়টাকে বাপজি আপনার না রাত বলে না সকাল বলে, শুভে সাদেকের টাইম বলা হয়। ওই সময় বিশ্বনবী দরুদ নবী আমার নাভি কাটা অবস্থায় এবং খাতনা অবস্থায় দুনিয়ার বুকে রাসূলুল্লাহ চলে আসলেন, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চার জনায় বাপজি তুলে নিল। কেউ বাপজি জান্নাতি কাপড় দিয়ে বাপজি তুলে নিল, কেউ বাপজি মুশকে আম্বার লাগিয়ে দিল। আল্লাহর নবীজির মাকে বাপজি নবীজিকে রেখে দিয়াও, চারটা মেয়ে বাপজি তারা গনগাট করে হেঁটে তারা চলে যাচ্ছে, দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে বলেছিল, ওরে আমার বোনেরা, তোমরা এত সুন্দর উপকার করলে আমার বোনরে, তোমাদের পরিচয়টা তো এখনো দিয়ে গেলে নাও, তোমরা কারা, তোমাদের নামকে একটু বলে যাও। চার মেয়ে বাপজি আমিনার কাছে এসে দাঁড়িয়ে গেল। প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনাও, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে শুনে নাও, আমি এখন দুনিয়াতে থাকি নাই। বলে কে তুমি, কোথায় থাকো বলো? বলে আমিনা দুনিয়ার বুকে আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালামকে পাঠিয়েছিল। বলে হাও, ওই আদম নবীর অর্ধাঙ্গিনী বিবি হযরত মা হাওয়া আলাইহিস সালাম আমি। ডাক দে বলো বোন, দ্বিতীয় মেয়েটা বললো তোমার নাম কি বলো? দ্বিতীয় মেয়েটা ডাক দিয়া বলেছিল, বলা মিলাও, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না, চিনতে পারি নাই। তোমার নামটা বলো, তুমি কে? হযরতে বাপজি দুই নাম্বার মেয়েটা বলেছিল, বলে আমি নাম, আমি হযরতে মা হাজেরা আলাইহা সালাম, ইব্রাহিম নবী আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি আমি। তিন নাম্বার মেয়েটাকে বললো, বোন তোমার নামটা কি? বললো। তিন নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমি নাও, আমি হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আমি জনম দক্ষিণ মা মরিয়ম আলাইহা সালাম। চার নাম্বার মেয়েটাকে ডাক দিয়ে বলেছিল, বল তোমার নামটা বলো। চার নাম্বার মেয়েটা বাবা ও কোনো কথা বলে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ডাকে দিয়ে বলেছিল, বল। এরা তিনজনায় হাসতে হাসতে বলেছিল, কেউ বলেছে নবীর মা, কারা কেউ বলেছে তারা নবীর স্ত্রী, তুমি কেন বলো না? চার নাম্বার মেয়েটা বলেছিল, বল আমি না, আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। হযরতে আমিনা ডাক দিয়া বলেছিল,
এই বল লজ্জার কোনো কারণ নাই, তোমার পরিচয়টা দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা বলেছিল, শুনে নাও, সারা পৃথিবীর মানুষকে আমার স্বামীকে ভালো বলে নাও। দুনিয়ার বুকে যে বেঈমান খোদা দাবি করেছিল কোরআনে পাওয়া যায়, আনা রাব্বুকুমুল আলা। এই বেঈমান ফেরাউন বলেছিল আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। ওগো আমি না, ওই বেঈমান ফেরাউনের অর্ধাঙ্গিনী বিবি আমি হযরতে আসিয়া আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। 4টে মেয়ে বাপজি তারা পরিচয় দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল। ভাই, সে নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তিনি দুনিয়ার বুকে 4টে মেয়ের দুধ পান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। 4টে মেয়ে, 1 নম্বর আমিনা, 2 নম্বর সুয়াইবিয়া, 3 নম্বর আপনার উম্মে আইমন, 4 নম্বর হালিমাতুস সাদিয়া, যার বাড়িতে রাসূলুল্লাহ মানুষ হয়েছিলেন। সে নবী আস্তে আস্তে বাপজি 6 বছর বয়স না পুজতে 1 মাস থাকতে রসুলের মা আমিনার কাছে এসে হালিমাতুস সাদিয়া রেখে গিয়েছিলেন। নবীজি তার নানার বাড়ি থেকে আস্তে আস্তে তার মাকে সাথে করে নিয়ে ওই রসুলের আব্বার কবরখানা জিয়ারত করে এসে তার জনম দক্ষিণে মাকে বাপজি ওই মাকামে আবাতি হারিয়ে ফেলেছিলেন। উনি ইন্তেকাল করেছিলেন ওখানে। আমিনা তাকে ওখানেই দাফন করা হয়েছে, কিনা আব্দুল্লাহর কবর থেকে একটু দূরে ওই মাকামে আবাতি। রসুল তার দাদার কাছে মানুষ হচ্ছিলেন, তারপরে চাচার কাছে মানুষ হলে বাপজি এইভাবে ধারাবাহিকভাবে রহমতের নবী 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। বলুন আলহামদুলিল্লাহ। 40 বছরে কোরআন নাজিল হওয়ার পরে 23 বছর ধরে বাপজি ইমানের মেহনত করেছে। বেনামাজি মানুষ তারা কিভাবে নামাজি হবে, আল্লাহ ভোলা মানুষরা তারা আল্লাহকে কিভাবে চিনবে। তাই বাপজি এই দক্ষিণনগর গ্রামের যুবক ছেলেরা এই যে জালসার আয়োজন করেছে বাপজি, এই কোরআন হাদিসের কিছু কথা, আল্লাহ রসুলদের কথা কিছু আলোচনা হবে, শুনবেন হয়তো আপনারা। শোনার পরে বাপজি রসুলদের কথা, নবীদের কথা, সাহাবাদের কথা শুনলে, জান্নাত জাহান্নামদের কথা শুনলে দিল বাপজি ঠান্ডা হয়, ইমান তাজা হয়। তাই বাপজি যাই হোক, আমরা এখানে বসে আছি, অনেক মানুষ বাপজি উঠে উঠে চলে যাচ্ছেন ঠান্ডার কারণে। তথবা রাত্রি প্রায় 12:15 বাপজি বেজে গেছে। আমি আর লম্বা চড়া করবো না। খাস করে আমি জালসার কমিটি ভাইদেরকে বলবো, ভাই কমিটি ভাই, আপনারা জালসা দিয়েছেন ভালো কথা, কিন্তু জালসা দিয়ে ছুটি নয়, আপনাদেরকেও নামাজ পড়তে হবে। জালসার কমিটি ভাইদেরকে বলছি, তার সাথে হাতে বাপজি ভাই আপনারা যে সামনে আছেন বসে, আমার আপনাদেরকেও বলছি, পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন আমি আপনাদেরকেও বলছি, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বাড়ি থেকে হোক ও মেলাতলা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, আমরা যারা মুসলিম তারা সকলেই বাপজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। আমার পূর্বেকার বক্তা আপনাদের দেশের বাপজি রত্ন হযরত মাওলানা হাফেজ ইমতিয়াজ সাহেব, এই যে ইমতাজ ভাই, এই যে দামাত বারাকাতুম আলিয়া, উনি বাপজি আপনাদের সামনে খুব বড় মূল্যবান কথা বাপজি তিনি আলোচনা রেখেছে। হয়তো প্রতিদিন বাপজি আপনাদের কাছে হয়তো সময় দিতে পারে না, যেহেতু ওনার সকলেই জানেন যে চাকরি কলকাতার মধ্যে হয়েছে। তো যাই হোক, উনি মাঝে মাঝে বাপজি আমাকে ফোন করেন, আমিও ফোন করি ওনাকে। উনি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে উনিও জালসা করতে যাচ্ছে আমাদের সঙ্গে, অনেক স্টেজে বাপজি দেখা হয়। তো উনি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করেছেন, সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হবে, পিকনিকের ব্যাপারে বাপজি সব আলোচনা করেছেন উনি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা বাপজি 5 ওয়াক্ত নামাজ, বড়দেরকে বাপজি শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, মহব্বত করব। বাপ মা যাদের বেঁচে আছে বাপ মার খিদমত করব। বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে নাই তাদের জন্য বাপজি আমরা নামাজের পর দোয়া করব এবং মাঝে মাঝে বাপজি কবর জিয়ারত করতে যাব। বলুন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করা এটা নবীদের সুন্নাত।
মাঝে মাঝে কবর জিয়ারত করতে গেলে দিলটা বাপজি নরম হয়। কবর দেখলে সেখানে অনেক মানুষ শুয়ে আছে, এ চিন্তা ভাবনা করে দুনিয়ার খেয়াল থেকে একটু আখেরাতের খেয়াল বাপজি বেশি হয়। তাই আমরা মাঝে মাঝে বাপজি কবর জিয়ারত করতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলেই শেষের বেলাতে একবার দুরূদ ইব্রাহিমটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবজি ভাই মা বোনেরা, আপনারা এতক্ষণ ধরে বাপজি যে বসে আছেন ঠান্ডায়, সত্যি খুব ভালো লাগছে। আমি আপনাদের জন্য খাস করে শুধু আজকে দোয়া করব তা নয়, আল্লাহ যতদিন বেঁচে রাখবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করব। আর আপনারা তার সাথে হাতে বাপজি আমার জন্য একটু বাপজি খাস করে আপনারা দোয়া করবেন। তো যাই ভাই এক্ষুনি দোয়া হবে। আমরা সকলে বাপজি একবার তওবা করে নিই, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই মাওলানা মাতিন সাহেব ছোট্ট একটা বাপজি একটা নাত পড়তে বলেছে, দুসার খুলে বলি ইনশাআল্লাহ দোয়া হবে। যারা একটু বাইরে আছেন ভাই একটু দোয়াতে শরীক হলে ভালো হয়। জকুতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা গায়ে ফাতেমা অগা জোহরা, আমি জেনার সঙ্গে নেছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জকুতি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। বাপ হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাত্রি প্রায় 12টা বাজতে চলল রে মওলাও। অগর রব্বুল আলামিন গভীর রাত্রি হয়ে গেছে, প্রচন্ড শীতের রাত্রিতে মওলাও তোমার বান্দা বান্দিরাও গরমের বিছানা ত্যাগ করে তারা চটের উপরে পাতলা একটা চাটায়ের তলায় তারা বসে আছে। আয় আল্লাহ তুমি দয়া মেহেরবান করে আমার আলোচনা, আমার পরিবার অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছে মওলাও, আমাদের আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে মওলা। তুমি মওলাই কারীম আলোচনা বলা এবং শোনা আমাদের সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রি অন্ধকার মওলা, সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরে বাতিনে যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। অগর রব্বুল আলামিন এই ডমকুল দক্ষিণ নগর গ্রামের পবিত্র জালসার মাহফিল তুমি আজকে কবুল করে নাও।
আয় আল্লাহ এই জালসার বক্তা শ্রোতা সভাপতি সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ জালসার কমিটি যারা যে সংযোজক ভাইয়েরা বাবজেরাও আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করে জালসার আয়োজন করেছে মহল্লাও, কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে আল্লাহ কেউ বুদ্ধি দিয়ে মহল্লাও আল্লাহ সকল কমিটির মেহনত করা মানুষদেরকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ এই পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলাই করিম দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মওলা, কার আব্বা নাই মা নাই, কার দাদা নাই দাদি নাই, চাচা নাই চাচি নাই, নানা নাই নানি নাই। আল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আগার রাব্বুল আলামিন এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে মওলা, সকল ছোট বড় মায়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সকল মায়াতের শরীরে তুমি এখনই জান্নাতে পোশাক নিয়ে এসে পরিয়ে দাও। আল্লাহ গ্রামের বাইরে থেকে যারা এখনো পর্যন্ত এসে আমিন আমিন করেছে মওলা, আয় আল্লাহ তাদের গ্রামের সকল মায়াতের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের বাড়িতে রোজা আজকের তুমি বরকত দাও। খাস করে এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো, এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজা আজকের তুমি বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের মন চাক আর না চাক আয় আল্লাহ তুমি আমাদের সকলের দ্বারা 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করিয়ে নাও। রব্বুল আলামিন এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও, মাইক বালা প্যান্ডেল বালাকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় তুমি বরকত দাও, যারা ব্যবসা করতে পারে না তুমি তাদেরকে ব্যবসা করে তুমি তৌফিক করে দাও আমাদের। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে পাঠিয়েছো সকলে আরো তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আখিরি দোয়া করি মওলা সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে?